ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী কখন কি বলছেন উনি আর বুঝতে শুভেন্দুবাবুর তো কাছে আমরা আশা করতেই পারি। হরিয়ানায় পিটিয়ে খুন করে লাশ করে পাঠিয়ে দেয়, তখন শুভেন্দু অধিকারী বাবুদের মুখে কথা নয়, এটা তো ওদের বুক ফেটে যায়। বাংলাদেশের জন্য একটা কথা বলে, মায়ানমারে যখন কচুকাটা করছিল, মায়ানমারের সেনাদারা যখন মায়ানমারের সংখ্যালঘু মুসলমানদের ওপরকে যখন অত্যাচার হলো, রোহিঙ্গা বানিয়ে, আর আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করবে বোঝা মুশকিল। মুর্শিদাবাদ শামশেরগঞ্জে ভাঙনে মানুষের বাড়ি ভেঙে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ভাঙছে। তৃণমূলের কিছু লোকজন আবার নেতা মন্ত্রী ক্যাতা যাই লেভেলে গিয়ে এনটিপিসির সাথে মাঝে মাঝে কথা বলছে, কিছু ছবি ফেসবুকে ছাড়ছে। ওই ছাড়াটাকে একদল বলছে মানুষের জন্য আওয়াজ তুলতে যাচ্ছে, আবার একদল বলছে বিগত দিনে এনটিপিসি যে টাকাটা দিয়েছিল লুট করেছে, শেষ হয়ে গেছে, আবার এনটিপিসিকে চাপ দেখিয়ে টাকা তুলে আবার খেয়ে নেবে, ঘর আমাদের ভেঙে যাবে, আর আমাদের পরিত্রাণ হবে না, অর্থাৎ আমাদের বাঁধ, কংক্রিটের বাঁধ নির্মাণ হবে না। তাহলে যে যার মতো ব্যাখ্যা করছে। আইএসএফ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার যিনি ছিলেন তার কাছে তাকে ডেপুটেশন দিতে গিয়েছিল। আইএসএফ মণিপুরে যে ধরনের লাগাতার অশান্তি চলছে, মানে লেটেস্ট যেটা হয়েছে, সত্যি মানে লাস্ট যেটা হয়েছে সেটাও হচ্ছে যে ওখানে একটা আদিবাসী সমাজের মেয়েকে, মহিলাকে তার স্বামীর সামনে তাকে কি করেছে, ধর্ষণ করে খুন করে জ্বালিয়ে দিয়েছে। এই মর্মে সেকেন্ড ডেপুটেশন দেওয়া হচ্ছে মণিপুর ভবনে। এবং সাথে সাথে এটাও বলে রাখি, যেভাবে উত্তরপ্রদেশের সাম্বালে মসজিদের সার্ভের নামে হিংসা তৈরি করে, প্ররোচনাতে হিংসা তৈরি করে ওখানকার 5 জন মুসলিম ছেলেকে গুলি করে হত্যা করেছে, খুন করেছে, এটা বন্ধের জন্য এই ধরনের হিংসা বন্ধ, এবং সাথে সাথে তার পরিবারকে পর্যাপ্ত পরিমাণে যাতে ক্ষতিপূরণ দেওয়া যায় সেই মর্মেও ডেপুটেশন ছিল। কেউ যদি এখন বাংলাদেশে গিয়েছি বলে বিজেপির ইস্যু জিইয়ে রাখলাম, তাহলে আবার অন্য কেউ বলতে পারে উত্তরপ্রদেশে গিয়ে, উত্তরপ্রদেশ ভবনে গিয়ে ডেপুটেশন দিয়েছি, তাহলে তৃণমূলের ইস্যু জিইয়ে রাখলাম, তাহলে মণিপুরে গিয়ে ডেপুটেশনটা কার ইস্যু হবে? ব্যাপারটা হচ্ছে আবার একটা শ্রেণী দেখবেন এই ধরনের, যারা আমার সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে, আমাকে মানে বেশ কিছু জিনিসগুলো মাঝে মধ্যে পাঠায়, যেখানে আমাকে পাঠিয়েছে আমি দেখছি কিছু জিনিস, কিছু মানুষ এসে কমেন্ট করছে, সেই সংখ্যা অবশ্য কম, দাদা আপনি এত বড় প্রতিবাদী, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, কথা বলেন না কেন? আবার কিছু জন বলছে আপনি এত বড় প্রতিবাদী, আপনি উত্তরপ্রদেশের মুসলমানদের জন্য কথা বলেননি কেন? কিন্তু দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যত যেই লেভেলে সে আছে আমরা সেটা রাখার চেষ্টা করছি। আমরা উত্তরপ্রদেশ বাংলাদেশ বলে কোনো জায়গা নয়, যেখানে অত্যাচার বনাচার হচ্ছে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি আমাদের মতো করে। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার একটা থাকে, ন্যাশনাল ব্যাপার থাকে, সেগুলোকে মান্যতা অবশ্যই দিতে হবে এবং মান্যতা দেওয়ার চেষ্টা করি আমরা। একটা প্রশ্ন আবার সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসছে, বারবার উঠছে, যে আপনি এপার বাংলার সংখ্যালঘু, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আপনি ওপার বাংলার সংখ্যালঘুদের জন্য কথা বলছেন, ওপার বাংলার সংখ্যালঘুদের বিরুদ্ধে গিয়ে, কিন্তু এপার বাংলার যারা সংখ্যাগুরু তারা এপার বাংলা যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় তারা তো ওই সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় না। দারুণ প্রশ্ন করেছেন। ব্যাপারটা হচ্ছে যদি এই মানসিকতা নিয়ে চলি তাহলে সমাজ ব্যবস্থাটা পরিবর্তন কবে হবে? যে উনি আমার জন্য কথা বলবে তারপরে আমি ওনার জন্য কথা বলবো, এই মানসিকতাটা আমি অন্তত নিয়ে চলতে পারি না। তাহলে আপনি যদি বলেন একটা প্রচলিত প্রবাদ আছে, বিড়ালের গলায় ঘণ্টাকে বাঁধবে, তো নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধুক না, কাউকে তো বেরিয়ে আসতে হবে। এই যে সমাজের এই যে বৈষম্যতা, এই সহিষ্ণুতার অভাব, যে ওখানে এটা হচ্ছে এটা কেন হচ্ছে না, এই যে পারস্পরিক যে চাপিয়ে দেওয়া, যে আমার পেজে এসে আমাদেরকে কমেন্ট করছে, কেউ কমেন্ট করছে উত্তরপ্রদেশ নিয়ে কেন কথা নেই কেন, আবার কেউ কমেন্ট করছে বাংলাদেশ নিয়ে কথা নেই কেন। তো ব্যাপারটা হচ্ছে উত্তরপ্রদেশ বাংলাদেশ একটা বর্ডার, কিন্তু পৃথিবীটাকে যদি আমরা একটা দেশ দেখি, পৃথিবীটাকে যদি একটা পরিবার দেখি, পৃথিবীটাকে যদি একটা ফ্যামিলি দেখি, তাহলে তো কোনো প্রশ্ন আসছে না, ওখানে কাস্ট, দেশ, সীমান্ত কিছুই ভেদাভেদ থাকবে না। প্রাক্তন সংসদ, ওনার নিশ্চিতভাবে ফোন নাম্বার অ্যাভেলেবেল হবে, ওনাকে আপনারা ফোনও নিন, যে আপনি কি কারণে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বা আমরা এই যে বলছেন আমাদের প্রোগ্রামটাকে আমরা যে প্রোটেস্ট করেছি, তো এটা কি আপনি করেছেন, এটা কি পশ্চিমবাংলার তৃণমূল আপনাকে পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে কিছু? ওই প্রাক্তন সংসদ কি নাম বললেন, সুভাষ সরকার মহাশয়কে, যে আইএসএফকে
হেন তেন প্রকার আটকানো যাচ্ছে না। এবার বিজেপির কিছু লোক দিয়ে, তার কারণ তো বলছে অভিষেক ব্যানার্জি নাকি দরজা খুলে দিলে তৃণমূলটা পুরো উঠে, এই বিজেপিটা পুরো উঠে যাবে। তাহলে এটাও তো হতে পারে যে তৃণমূল করাচ্ছে ওই ধরনের বিজেপি লোকেদেরকে দিয়ে, আইএসএফ, নওশাদ সিদ্দিকী, সুনাম করা মানি, পশ্চিমবাংলায় যে প্রশ্ন উঠবে কত টাকা খেয়েছো, মানুষের মধ্যে একটা কোশ্চেন ক্রিয়েট হবে, মানুষের মধ্যে একটা ভাবনা হবে, এটাও তো হতে পারে। তারপরেও বলছি, কে কি আইএসএফকে নিয়ে সার্টিফিকেট দিলে আইএসএফ ভেঙে পড়ে না বা দুঃখিত হয় না বা উৎসাহিত হয় না। আইএসএফ তার নিজস্ব আইডিওলজিতে দাঁড়িয়ে আছে। আইএসএফ চাই হিংসামুক্ত একটা সমাজ। এবার সমাজটাকে আপনি অঞ্চলের গণ্ডিতে দেখতে পারেন, আপনি রাজ্যের গণ্ডিতে দেখতে পারেন, আপনি দেশের গণ্ডিতে দেখতে পারেন, আপনি পৃথিবী জুড়ে একটা সমাজকে দেখতে পারেন, যে যেমনভাবে দেখবে। আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটের পরে বিজেপির ভরাভর ডুবি পড়ে তাদের আত্মসমালোচনা যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে হচ্ছে গিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে শুভেন্দু অধিকারী বলেছিল নো নিড সংখ্যালঘু মোর্চা, আর আবার এখন বলছেন যে ওপার বাংলার সংখ্যালঘুদের বাঁচাতে চাই, মানে দেশের সংখ্যালঘুদের পছন্দ করেন না, বিদেশের সংখ্যালঘুদের চাই। ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী কখন কি বলছেন উনি আর বুঝতে পারছেন না। ডিসেম্বর দেখাচ্ছিল খুব, সবাই রাজ্যের মানুষ কিছু একটা হবে, ডিসেম্বর একাধিক ডিসেম্বর পেরিয়ে গেল, ডিসেম্বর কিছু ধামাকা দেখতে পেলাম না। অনেক কিছু বলছেন, বাস্তবের সাথে নেই। তো কথা হচ্ছে শুভেন্দুবাবুর তো কাছে আমরা আশা করতেই পারি উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের জন্য দুটো চর্চা করতে, শুভেন্দুবাবুর কাছ থেকে তো আমরা আশা করতেই পারি মণিপুরের মানুষের জন্য চর্চা করতে, শুভেন্দুবাবুর কাছে তো আশা করতে পারি বেলডাঙ্গায় আল্লাহর নামে যেভাবে গালাগালি করেছে, এটা অন্যায় হয়েছে, এটা হওয়া উচিত নয়, এতটুকু কথা দেখেছেন। শুভেন্দুবাবুরা সবসময় ভোটের রাজনীতি, ভোটের অঙ্কর দিকে তাকিয়ে থাকেন, ফলে এই ঘটনাগুলো যেন ওনাদের কাছে একটা তাদের পার্টিকে এক্সটেন্ড করার, এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্ল্যাটফর্ম হিসাবে দেখার চেষ্টা করে। আপনারা জানেন অবশ্যই যে ঘটনা ঘটেছিল গর্হিত কাজ, তার প্রতিবাদ আমরাও যে করেছি। কুলপিতে একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করেছে, ধর্ষণ করেছে, সে ঘটনা শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিল, আইএসএফে গিয়েছিল। দেখুন তার কদিন পরে ওই কুলপিতে একটা মানসিক ভারসাম্যহীন মহিলাকেও খুন করেছে, ধর্ষণ করে খুন করেছে। তার ধর্মীয় পরিচয়টা যদি দেখি, দুর্ভাগ্যের বিষয় হবে দুজনের ধর্মীয় পরিচয়টা আলাদা ছিল। সেই জন্য শুভেন্দু অধিকারী ওখানে পৌঁছেছিল, এখানে পৌঁছায়নি। আমি না যেতে পারলেও আমাদের লোক রাজ্য কমিটি থেকে জেলা কমিটি তার পরিবারের কাছে গিয়েছেন, তাকে আশ্বস্ত করা আছেন, তার সাথে নিয়মিত আমরা যোগাযোগ রাখছি। ইনকেস এই টামলার বিষয়ে যা সহযোগিতা লাগবে সেটা করব। আপনারা অবাক হবেন যখন আপনার সাবির মল্লিককে হরিয়ানায় পিটিয়ে খুন করে লাশ করে পাঠিয়ে দেয়, তখন শুভেন্দু অধিকারী বাবুদের মুখে কথা নয় এটা তো সংখ্যালঘু, এইগুলো ওনারা বলেন না। আজকে সকালবেলা 11টার সময় বিধানসভায় না এসে, আজকে বিধানসভার অধিবেশন ছিল, সেখানে শুভেন্দুবাবু আমরা যেটা দেখলাম যে উনি সোজা চলে গেলেন বাংলাদেশ বর্ডার, সেখানে বলছে যে হিন্দুদের বাঁচাতে হবে উপর বাংলায়, বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে হবে, তাই বর্ডারে চলে গেলেন। কি যুদ্ধ করবেন? দেখুন আমি আবারও বলছি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে দেশের মধ্যে, আপনি তাও ইউনিয়ন অফ স্টেটস, এটা মাথায় থাকা দরকার। মোদিজির একার ভারত না, এটা মানতে হবে। ইউনিয়ন অফ স্টেটস, এক একটা ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল, বিহার, তামিলনাড়ু, যে কটা রাজ্য একটা ইউনিয়ন, একটা টপে মোদিজি সব কটা ইউনিয়নের এখন প্রধানমন্ত্রী হিসেবে আছে। তো আমরা আমাদের বিদেশের সাথে কোনো যোগাযোগ করলে, বিদেশের সাথে কিছু করলে যেভাবে সেটা সর্বপ্রথম আমাদের মাধ্যম কী হবে দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, বা আমরা যদি সহজারা বলতে চাই, যদি বিদেশ মন্ত্রীকে দিয়ে করতে পারি প্রধানমন্ত্রী। আমি তো সর্বপ্রথম আবেদন করেছিলাম বাংলাদেশ ইস্যুতে আমার রাজ্যের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীর মুখ খোলা উচিত, উনি বিবৃতি দিক। দুর্ভাগ্যের বিষয় ওনার কোনো বিবৃতি না দেওয়ার ফলে আমাকে বাংলাদেশ কমিশনের সামনে গিয়ে আমাকে সজাগ করতে হলে, এবং আমাদের যেভাবে দেখলাম আমাদের জাতীয় পতাকাকে অপমান করছিল, তারপরে খবর পেয়েছি বাংলাদেশের জাতীয় পতাকাকে ওনাকে কলকাতায় কারা অপমান করছে, এটাও কিন্তু অন্যায় হয়েছে। কারণ আমরা আমাদের জাতীয় পতাকাকে বুকে আগলে ধরি, আবেগ ভালোবাসা, যেমন বাংলাদেশের মানুষেরও আবেগ ভালোবাসা। বাংলাদেশের গুটি কয়েক মানুষ আমাদের জাতীয় পতাকাকে অপমান করে আমাদের 140-45 কোটি মানুষের আবেগে ধাক্কা দিয়েছে। ঠিক আমাদেরও উচিত হবে না ওই বাংলাদেশের গুটি কয়েক মানুষের জন্য বাংলাদেশে যত মানুষ আছে তাদের জাতীয় পতাকাকে অবমাননা করা, এটা অনুচিত। তো যেটা আবার ফিরে আসছি যে ওই বাংলাদেশের বর্ডারে যাওয়ার প্রয়োজন ছিল না। উনি তো বিজেপি দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, লিডার অফ অপোজিশন, বড় পদে আছেন। উনি ওনার লেটার হেডে তো দেশের প্রধানমন্ত্রীকে একটা চিঠি করতে পারতেন যে অবিলম্বে বাংলাদেশের
হিন্দুদের ওপরে উনি যেটা বলছেন, যা বলছেন, দিস অ্যান্ড দ্যাট যা বলছে, সেগুলো জন্য অবিলম্বে ভারত সরকার হস্তক্ষেপ করুক বা মেসেজ পাঠাক। সেই করেননি। কেন করেননি? আপনারা তো প্রশ্ন সবাইকে করছেন, যে জিজ্ঞাসা করুন। আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় বললেন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দাজনক, এই ঘটনার কেউ সমর্থন করেন না, কি বলবেন? শুধু ওটা বলেনি, তৃণমূলের আমরা এতে গিয়েছিলাম, নামটা কি, এখানে ডেপুটি হাই কমিশনার ভবনের সামনে গিয়ে বিক্ষোভ ডেপুটেশন দিয়েছি বলে আমার তৃণমূলের বন্ধুরা আমাদেরকে তো এলাম, যার যে ভাষা আছে সে শালীনতা তো আর ধাজিয়া উড়িয়ে দিচ্ছে, আমাদেরকে আক্রমণ করেছে। আজকে আমি অন রেকর্ড বলছি, আমার রেকর্ড হচ্ছে, বিধানসভাতেও রেকর্ড আছে, মুখ্যমন্ত্রী একবার নয় একাধিকবার জোর গলায় বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার, ভারত সরকার এটার জন্য ডায়লগ বিনিময় করে কথা বলুক। মুখ্যমন্ত্রীও বলেছে, তো আজকে বলেছে বিধানসভার মধ্যে, আমার নোট ডাউন করা আছে উনি কি বলেছেন, সে কি পয়েন্টসগুলো আমার নোট ডাউন করা আছে। তো ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই এটা কেন্দ্র সরকার বলে বলটা কেন্দ্রের দিকে ঠেলে দিতে চাইছে, কারণ ইন্টারন্যাশনাল ইস্যু, উনি এর থেকে একটু দূরে থাকতে চাইছে। একদম সর্বশেষ প্রশ্ন, আজকে শুভেন্দু অধিকারী ওখানে গেলেন, ওখানে গিয়ে বলছেন যে বাংলাদেশে যেভাবে সনাতনীদের হিন্দুদের হত্যা করা হচ্ছে, আমরা ভারতবাসী আমরা এখান থেকে তা মেনে নেব না, আমরা তার বিরুদ্ধে আমরা এই আন্দোলন আমাদের চলবে, কি বলবেন? বাংলাদেশে সনাতনী বলুন, হিন্দু বলুন, যেভাবে যে যাকে দেখছেন, মাইনরিটি বলুন, যাদের উপর অত্যাচার হচ্ছে বা যতটুকু হচ্ছে বা যতটাই হচ্ছে, বন্ধ হওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের জন্য এদের বুক ফেটে যায়। বাংলাদেশের জন্য একটা কথা বলে, মায়ানমারে যখন কচুকাটা করছিল, মায়ানমারের সেনাদারা যখন মায়ানমারের সংখ্যালঘু মুসলমানদের ওপরকে যখন অত্যাচার হলো, রোহিঙ্গা বানিয়ে দিল, তখন এই সমস্ত মানুষের মুখের কোনো কথা দেখতে পাই না। আমি অবাক হয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে। একটা সময় সত্যি বলছি, পারফরমেন্স দেখে মনে হয়েছিল যে বিরোধী দলনেতা এইরকম একটা, মানে যেখানে অন্যায় হয়ে সেখানে যে বক্তব্য চলে গিয়েছিল না, হ্যাঁ, আমার একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। কিন্তু যত দিন যাচ্ছে যেন নির্দিষ্ট একটা দলের প্রতিনিধি হিসাবেই থেকে থাকতে চাইছে, লিডার অফ দি অপোজিশন। ইটস মিন হোল ওয়েস্ট বেঙ্গলের হাউস থেকে ওয়েস্ট বেঙ্গল টোটাল বিরোধ যত আছে, এই বিরোধীদের উনি দলনেতা। তাহলে সুতরাং যেখানে অন্যায় অনাচার হবে, পশ্চিমবাংলা, আমি পশ্চিমবাংলায় যদি কথা বলি, হিন্দু মুসলমান নির্বিশেষে যেটাই হবে, ওনার মুখ থেকে প্রতিবাদ হবে। আর এখন কি দেখছি, উনি একটা নির্দিষ্ট দলের প্রতিনিধি হয়ে গেছেন, আর আবার নির্দিষ্ট ধর্মেরও উনি প্রতিনিধি হয়ে যাচ্ছেন। এটা ওনার কাছে সত্যি, আমি নয়, বাংলার অনেক মানুষ আশা করেনি।